হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গীবতের দুর্গন্ধ অনুভব করা যেত। কি আমরা তো এখন দুর্গন্ধ পাই না, কোন রকমের গন্ধ-টন্ধ হলে আমরা কি অনুভব করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গীবতের দুর্গন্ধ অনুভব করা যেত। কে গীবত করেছে আর করে নাই, একটা দুর্গন্ধ আসছে। এখন করা যায় না কেন? তখন করা যেত কেন? কারণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত বেশি গীবতকারী ছিল না, গীবতের এত প্রাদুর্ভাব ছিল না, যার কারণে গীবত করলে এটা ধরা খাইতো। এটা কি খাইতো? ধরা খাইতো। বর্তমান সময়ে গীবত করলে আমরা ধরা খাই না, সেই দুর্গন্ধ আমরা অনুভব করতে পারি না, কারণ এত বেশি গীবত করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। এত বেশি গীবত করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি যে গীবতের দুর্গন্ধ আমরা অনুভব করতে পারছি না। একটু খেয়াল করেন, যেমন মনে করেন কোন গরুর ফার্ম অথবা কোন মুরগির ফার্ম, সেখানে যদি আমি আপনি যারা আমরা ফার্মে কাজ করি না, আমরা যদি ফার্মের মধ্যে ঢুকি, আমরা দুর্গন্ধে বের হয়ে যেতে হবে, অনেক বেশি দুর্গন্ধ। কারণ আমরা সেখানে ওই ফার্মের জন্য আমরা অভ্যস্ত না, ওই দুর্গন্ধের জন্য আমরা কিনা অভ্যস্ত না। আর যারা ফার্মের মধ্যে রেগুলার কাজ করতেছে, তাদের মধ্যে সেই প্রাদুর্ভাব দুর্গন্ধটা তাদের মধ্যে লাগবে না, কারণ সবসময় তারা ওই গন্ধ নিয়ে আছে। সে একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এত প্রাদুর্ভাব আপনার গীবতের দুর্গন্ধে, গীবত এত বেশি প্রচলন ছিল না, তখন দুর্গন্ধটা মানুষ অনুভব করতে পারত। এখন আপনার বেশি বেশি গীবত প্রচলন হওয়ার কারণে, অভ্যস্ত হওয়ার কারণে আমরা সেটা কি করতে পারছি, অনুভব করতে পারছি। একটা রাসূলুল্লাহ বলেন না, নাউযুবিল্লাহ।